নমস্কার বন্ধুরা, সিন্ধুর রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি এমন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি যে টিপসগুলো ফলো করলে তোমরা সারা বছর মটরশুঁটি টাটকা এভাবেই খেতে পারবে। আর শীত মৌসুম চলে গেলে তো মটরশুঁটি তো পাওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা এভাবে যদি ফ্রিজে সংরক্ষণ করে রাখি তাহলে যখন মন চায় তখনই আমরা এই মটরশুঁটি বিভিন্ন সবজির সাথে রান্না করে পরিবেশন করতে পারবো। যাই হোক বন্ধুরা, আমি এখানে 1.5 কেজি মটরশুঁটি নিয়েছি। এটা ভালো করে খোসা ছাড়িয়ে ফ্যানের নিচে রেখেছিলাম, যাতে যদি মটরশুঁটির গায়ে হালকা কোনো জল থাকে তাহলে শুকিয়ে যাবে। দানাগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে যাতে একটু জল না থাকে। যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে কিংবা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউবেতে দেখছো তা সাবস্ক্রাইব করো প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। এই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে এরকম টাটকা মটরশুঁটি কিন্তু ফ্রিজে রেখেও তোমরা এয়ারটাইট বক্সে খেতে পারবে। আমি এই মটরশুঁটিগুলোকে সংরক্ষণ করব। এমন ভাবে সংরক্ষণ করতে হবে যাতে আমি এয়ারটাইট বক্সে হাওয়া প্রবেশ করতে না পারে। এই টিপসগুলো কিন্তু তোমাদেরকে অনেক হেল্প করবে বন্ধুরা। তারপরে এখন আমি অল্প অল্প করে এই বক্সের মধ্যে মটরশুঁটিগুলো রেখে দিব। সবগুলো রেখে দিব। আমার সবগুলো মটরশুঁটি রাখা হয়ে গেছে বন্ধুরা। এবার সবগুলো মটরশুঁটি আমি রেখে দিয়েছি। টিস্যু পেপার দিয়ে এই মটরশুঁটিকে সম্পূর্ণই ঢেকে দিব। কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা, এখানে যেন একটু হাওয়া যাতে করে এমন ভাবে মটরশুঁটিটা সুন্দরভাবে সংরক্ষণ থাকে। এবার আমি মটরশুঁটির উপরে টিস্যু পেপার দিয়ে এমন ভাবে মটরশুঁটিগুলো ঢাকতে হবে যাতে মটরশুঁটি দেখা না যায়। এমন ভাবে তোমরা কিন্তু অনেক সুন্দরভাবে এই প্রসেসিংটা ফলো করো বন্ধুরা। তোমরা যদি এই প্রসেসিং ফলো করো তাহলে কিন্তু সারা বছর তোমরা এভাবে মটরশুঁটি খেয়ে থাকতে পারো। প্যাকেটগুলো আছে সেখানে সংরক্ষণ করে রাখতে পারো। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। যদি ভিডিওটা ভালো লাগে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। টাটা।